ভারতের নির্বাচন কমিশন আসছে অগাস্টে পশ্চিমবাংলাতে বিহার মডেলে বিশেষ নিবিড় সংশোধনী চালু করতে চলেছে। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, সংক্ষেপে SIR। এটা করা হচ্ছে ভুয়ো অবৈধ ভোটারদের রুখতে, যারা ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে না পারে। এতে মমতা ব্যানার্জি কি ভয় পাচ্ছেন? ভয়টা কিসের? নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। দর্শকবৃন্দ, বিহারের পর এবার বিশেষ নিবিড় সংশোধনী চালু হতে চলেছে অগাস্টের প্রথম সপ্তাহে। এর ভিতর নির্বাচন কমিশন নবান্নের চিফ সেক্রেটারিকে নির্দেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচনী CEO দপ্তরকে সম্পূর্ণ স্বায়ত্তশাসিত, স্বনির্ভর এবং স্বাধীন একটা প্রতিষ্ঠান করে দিতে। এটা একটা নির্দেশ। এবং পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচনী CEO দপ্তরকে একটা অর্থনৈতিক সেপারেট বাজেট, একজন অর্থনৈতিক উপদেষ্টা রাখার কথা বলেছে। সাথে আরও 4টি পোস্ট, একটা একটা অতিরিক্ত এবং যুগ্ম 4টি অতিরিক্ত পোস্ট করার নির্দেশ দিয়েছে। ভারতের নির্বাচন কমিশন বিরোধীদের সমস্ত ওজর আপত্তি পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে চলেছে। যে মডেলে ভোটার তালিকা সংশোধন হয়েছে বিহারে, ঠিক একইভাবে এখানেও করতে চলেছে। সুপ্রিম কোর্ট যেহেতু এই নির্বাচন কমিশনের সংশোধনীকে স্টে দেয়নি, হয়তো প্রশ্ন তুলেছে, নির্বাচন কমিশন তার উত্তরও দিয়েছে। যেহেতু স্টে দেয়নি, তাই এবার বিহারের পর বাংলাতে শুরু হতে চলেছে। শুধু বিহার, বাংলা কেন, ভারতের সমস্ত রাজ্যেই এই ভোটার সংশোধনী চলবে। সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ডকে মান্যতা দিতে হবে ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে, ভারতের নির্বাচন কমিশন সেখানে হলফনামা জমা দিয়ে বলেছে আধার কার্ড একটি সম্পূর্ণ আইডেন্টিটি কার্ড, এটা অন্য নথির সঙ্গে সাপ্লিমেন্টারি হিসেবে ব্যবহার করা যেতে পারে। রেশন কার্ডের বেলায় তারা বলেছে এবছরই মার্চে কেন্দ্রীয় সরকার 5 কোটি অবৈধ রেশন কার্ড ক্যান্সেল করে, বাতিল করে। ফলে রেশন কার্ডের কোনো গ্রহণযোগ্যতা ভারতের নির্বাচন কমিশনের কাছে নেই। এবং ভোটার তালিকা দেখে যেহেতু ভোটার কার্ড তৈরি হয়, সেহেতু এই সংশোধনী প্রক্রিয়ায় যদি এটা দেখেই আবার সংশোধন করা হয়, তাহলে পুরো ব্যাপারটা হাস্যকর হয়ে যায়, কোনো মানেই হয় না। সেজন্যই এই 3টি কার্ডকে, আধার কার্ডকে না, ভোটার কার্ডকে না, রেশন কার্ডকে না বলে দিয়েছে। এরপরে ভারতের নির্বাচন কমিশন আরও একটি দিক নির্দেশনা দিয়েছেন। 2003 সালে যারা লোকসভা ভোটে যাদের ভোটার তালিকায় নাম উঠেছিল তাদের জন্য কোনো সমস্যা নেই, কিন্তু যারা গত লোকসভায় ভোট দিয়েছেন কিন্তু জন্ম 1987-র আগে, এই সংশোধনীতে তাদেরকে জন্ম সার্টিফিকেট দেখাতে হবে, অথবা এর সঙ্গে 11টি নথির কথা উল্লেখ করেছে। সেই নথির যে কয়েকটি তাদের কাছে থাকবে তারা জমা দিতে পারবেন। 1987 থেকে 2004 সালে যাদের জন্ম তাদের নিজস্ব জন্ম সনদ এবং পিতামাতার যে কোনো একজনের জন্ম সনদ জমা দিতে বলেছে। 2004 সালের পরে যাদের জন্ম তাদের নিজস্ব জন্ম সনদ প্লাস পিতামাতার প্রত্যেকেরই জন্ম সনদ জমা দিতে হবে
এই দিক নির্দেশনা দিয়েছে, সেটা ভারতের সমস্ত নাগরিকের জন্য। এখন প্রশ্ন হলো, এটা করা হচ্ছে সম্পূর্ণভাবে অবৈধ ভোটার, ভুয়ো ভোটার রুখতে। কিন্তু পশ্চিমবাংলাতে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, যিনি নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি বেঁকে বসেছেন। কারণ তিনি কেন ভয় পাচ্ছেন? ভয় পাওয়ার তো কথা নয়। অবৈধ ভুয়ো ভোটার রোখাটা নির্বাচন কমিশনের দায়িত্ব। গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদেরকে অংশ না দিতে দেওয়া, সেটাই তাদের কাজ। দেশের জন্য এটা মঙ্গলজনক। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন ভীত হচ্ছেন? যে 11টি নথির কথা বলা হয়েছে সেটি নিম্নরূপ। নাম্বার 1, পৌর সংস্থা, পঞ্চায়েত বা অন্য কোনো সরকারি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্ম শংসাপত্র। 2, বিদেশ মন্ত্রণালয় কর্তৃক জারি করা পাসপোর্ট। 3, স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন বা উচ্চশিক্ষার সার্টিফিকেট। সরকার কর্তৃক জারি করা পরিচয়পত্র বা পেনশন অর্ডার, কেন্দ্রীয়, রাজ্য বা PSU। 5, জেলা ম্যাজিস্ট্রেট বা অনুরূপ কর্তৃপক্ষের স্থায়ী বসবাসের সার্টিফিকেট। 6, বন অধিকার আইনের অধীনে বন অধিকার সনদপত্র। 7, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জাতিগত শংসাপত্র, SSC, ST, OBC। 8, NRC ডকুমেন্ট যেখানে প্রযোজ্য। 9, স্থানীয় সংস্থা কর্তৃক জারি করা পারিবারিক নিবন্ধন। 10, সরকারি অফিস থেকে জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট। 11, 1927 সালে পূর্ববর্তী সরকার বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পরিচয়পত্র। ফলে এই 11টি নথির কারো কাছে যদি থাকে 1987 আগে অথবা পরে, এর যে কোনো বৈধ নথি ভোটার তালিকা সংশোধনের জন্য গ্রহণযোগ্য হবে, সেটাই ভারতের নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে। এখন মমতা ব্যানার্জির সমস্যা হলো অন্য জায়গায়। তিনি সমস্ত ব্যাপারটিকে অন্যভাবে নিচ্ছেন। কারণ 2021 সালের নির্বাচনে যে ভোট হয়েছিল তাতে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে জয়লাভ করে। বিরোধীরা 79টি আসন, বিজেপি 77টি, অন্যান্য একটি এবং কংগ্রেস এলাই একটি আসন পায়। এবং সেখানে ভোটের ব্যবধান ছিল, টিএমসি পেয়েছিল 47.94% ভোট, বিজেপি পেয়েছিল 37.13% ভোট এবং CPM প্লাস কংগ্রেস মিলে পেয়েছিল 8.6% ভোট। এবং টোটাল ভোটের ডিফারেন্স ছিল 60 থেকে 80 লাখ। এখন প্রশ্ন হচ্ছে, এই সামান্য ব্যবধানে 7% to 8% ভোটের তফাৎ এবং 60 থেকে 80 লাখ ভোটের তফাতে তৃণমূল জিতেছিল। তাহলে মমতা ব্যানার্জি কি একথাই মনে করছেন যে এই বিশেষ নিবিড় সংশোধনীতে যদি অবৈধ ভুয়ো ভোটার আউট হয়ে যায়, রিমুভ করা হয় ভোটার তালিকা থেকে, তাহলে তার সংখ্যা হয়তো কোটি ছাড়িয়ে যেতে পারে? তাহলে কি মমতা ব্যানার্জি হারতে পারেন? এটাই কি তিনি ভয় পাচ্ছেন? তা নাহলে কেন তিনি দেশের স্বার্থে ভুয়ো কিংবা অবৈধ ভোটারকে সংরক্ষণ করতে চান, বাঁচাতে চান, তাদেরকে ভোট প্রক্রিয়ায় অংশ নিতে তিনি নেওয়াতে চান? সেটাই বড় প্রশ্ন। দর্শকবৃন্দ, ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।